প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আজকে পঞ্চম শ্রেণীর ৩ নম্বর অধ্যায় থেকে যে অঙ্কগুলো তোমাদের বৃত্তি পরীক্ষাতে আসার সম্ভাবনা আছে, সেই অঙ্কগুলোর মধ্যে থেকে একটা অঙ্ক আমরা নিয়েছি। প্রশ্ন বলেছে, পিতা ও কন্যার বয়সের সমষ্টি ৮০ বছর। পিতার বয়স কন্যার বয়সের ৪ গুণ হলে কার বয়স কত? এটা ২০১৪ সালের পরীক্ষাতে আসছে। ২০১৪ সালের পরীক্ষাতে আসে। তাহলে আমরা এখন এটাকে সমাধান করব। সমাধান করার সময় খুব মনোযোগ সহকারে অঙ্কগুলো সমাধান করতে হবে, যেন এই ধরনের আরো অন্য টাইপের সংখ্যা পরিবর্তন করে দিলে যেন কোনো অসুবিধা না হয়। তাহলে পিতা ও কন্যার বয়সের সমষ্টি দেওয়া আছে। আমাদেরকে মনে রাখতে হবে প্রত্যেক মানুষের বয়স তার বয়সের ১ গুণ। আর এখানে লেখা আছে পিতার বয়স কন্যার বয়সের ৪ গুণ। তাহলে আমরা লিখব পিতার বয়স কন্যার বয়সের ৪ গুণ। মনে করো তোমার বয়স ১০ বছর। ১০ এটার সঙ্গে যদি আমরা একটা ১ গুণ করি, তবুও সেটা ১০ থাকবে। আমরা যে জিনিসটা লিখতে চাই, এখানে কন্যার বয়স কন্যার বয়সের ১ গুণ, এটা আমরা যোগ করব। তাহলে কেমন হচ্ছে, এখানে পিতা ও কন্যার বয়সের সমষ্টি কমা চিহ্ন দিবা। এই দুইটা কিন্তু পিতা এবং কন্যা, কিন্তু এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি দুইটাই কন্যা। তাহলে কমা চিহ্ন দিয়ে বলবো কন্যার বয়সের, যেহেতু আমরা যোগ করছি, ৪ আর ১ কত হবে? ৫ গুণ। বুঝতে পারছো না? এরপরে আমরা কি কাজ করব? পিতা ও কন্যার বয়সের সমষ্টি ৮০ বছর বলা আছে। তাহলে এই যে আমরা এখানে পিতা এবং কন্যার বয়সের সমষ্টি দুজনের মিলে ৫ গুণ পেলাম, এখন আমরা করব পিতা ও কন্যার বয়সের সমষ্টি ৮০ বছর। কন্যার বয়স সমান, এই যে আমরা সমষ্টি পেয়েছি ৮০ বছর, এই ৮০ বছরকে আমরা ৫ দিয়ে ভাগ করব, এখানে বছর লিখে দেব। দেখো, অঙ্কটা তুমি যদি আরো পারফেক্ট করতে চাও, তাহলে এই অংশটুকুতে আমরা ভাগ করে দেখাবো। প্রত্যেকটা অঙ্কের সাইডে সাইডে তুমি ভাগ করে দেখাবা। কিভাবে লিখবা? এখানে এই কথাটা লিখতে হবে। লিখার পরে এই ৮০কে আমরা ৫ দিয়ে ভাগ করব। ৮-এর মধ্যে কয়বার যাবে? একবার যাবে। ৫ ৩ ০ ৬ ৩০। কত থাকবে এখানে? এখানে হবে ০। ১৬ বছর। প্রতিটা অঙ্কের যদি আমাদের যোগ প্রয়োজন হয় যোগ, বিয়োগ প্রয়োজন হলে বিয়োগ, গুণ প্রয়োজন হলে গুণ, যেটা প্রয়োজন হবে সেটা আমরা সাইডে করে দেখাবো। তাহলে আমরা কন্যার বয়স পেয়েছি। এখন আমরা নির্ণয় করব পিতার বয়স। পিতার বয়স নির্ণয় করতে আসার পরে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে পিতার বয়স কন্যার বয়সের কত গুণ? ৪ গুণ লেখা আছে। তাহলে আমরা লিখব পিতার বয়স সমান কন্যার বয়সের কত গুণ? ৪ গুণ। কন্যার বয়স আমরা কত পেলাম? ১৬ বছর পেয়েছি। তাহলে কন্যার বয়সের ১৬ সঙ্গে আমরা ৪ গুণ করব। বছর ৪ ৬ ২৪-এর ৪ হাত থাকবে ২, ৪ একে ৪ আর ২ ৬, ৬৪ বছর। উত্তরে এসে আমরা একদম আলাদাভাবে লিখব পিতার বয়স
64 বছর, কন্যার বয়স 16 বছর। তাহলে আমরা যেহেতু এটা বৃত্তি পরীক্ষা, সেহেতু এই লেখাগুলো অন্য স্টুডেন্টের চাইতে একদম আলাদা এবং পারফেক্ট হতে হবে। তাহলেই তোমার দ্বারা এবং তোমার এই প্রশ্নর উত্তর দেখে স্যার খুশি হবে, তাতে তোমার মার্কটা খুব ভালো আসবে। আমরা যেহেতু তৃতীয় অধ্যায় থেকে অঙ্কগুলো সমাধান করছি, এই অধ্যায় থেকে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলোতে আমাদের খেয়াল করতে হবে সেটা হচ্ছে ঐকিক নিয়মের অঙ্কগুলো। ঐকিক নিয়মের অঙ্কগুলো সাধারণত আমাদের এই ধরনের পরীক্ষাগুলোতে আসে। তাহলে ঐকিক নিয়ম কাকে বলে? সহজে সমাধান করার জন্য প্রথমে একটির মান নির্ণয় করে সমস্যার সমাধান করাকে ঐকিক নিয়ম বলে। চলো দেখি আমরা এখন সমাধান করার চেষ্টা করি। তুমি যদি খুব ভালো করে সমাধান করো, এই একটা নিয়ম শিখলেই বাকিগুলো আমাদের হয়ে যাবে। কি বলছে? 16 জন লোকের এক সপ্তাহে 56 কেজি চাল লাগে। 24 জন লোকের 4 সপ্তাহে কত কেজি চাল লাগবে? প্রশ্ন পড়ব এবং প্রশ্ন পড়ার পরে আমরা খেয়াল করে দেখব যে এইখানে আমাদের প্রশ্নের কি উত্তরটা বের করতে হবে। আমরা দেখতে পাচ্ছি বলছে কত কেজি চাল, কত কেজি চাল। তো আমাদের যেটা প্রশ্নে চাইবে সেই অংশটুকু আমরা সমাধানে লেখার সময় ডান সাইডে লিখব, কারণ যেটা বের করতে হবে সেটা। তাহলে দেখো আমরা এখানে লেখা শুরু করব। 16 জন লোকের এক সপ্তাহে চাল লাগে 56 কেজি। কেন এটা ডান সাইডে লিখলাম? কারণ আমাদের প্রশ্নে উত্তরে কেজি চাইছে। এরপরে অতএব একজন লোকের এক সপ্তাহে চাল লাগে। 16 জন লোকের যদি 56 কেজি লাগে, তাহলে একজন লোকের অবশ্যই কম লাগবে। আর যখন কম বোঝাবে তখন আমরা সেটাকে ভাগ করব। ভাগটা কীভাবে করব? ডান সাইডে যে অংশটুকু আছে সেই অংশটুকু উপরে লিখব এবং এই লাইনের বাম সাইডে যে অংশটুকু আছে সেই অংশটুকু আমরা নিচে লিখব। এরপরে লাস্টের লাইনটা কি হবে? প্রশ্ন বলেছে 24 জন লোকের, তাহলে একজন লোকের যদি চালের পরিমাণ কম লাগে তাহলে 24 জন লোকের অবশ্যই বেশি লাগবে, আর বেশি হলে সেটা গুণ। এরপরে কি বলছে? 4 সপ্তাহে, তাহলে এক সপ্তাহে যদি কম লাগে তাহলে 4 সপ্তাহে বেশি লাগবে। অতএব 24 জন লোকের 4 সপ্তাহে চাল লাগে। বিভাজন রেখা দিলাম। এই যে 56 ছিল, নিচে 16 ছিল, এটা লিখলাম। এরপরে আমরা বোঝার চেষ্টা করব, একজন লোকের যদি চালের পরিমাণ কম লাগে তাহলে 24 জন লোকের অবশ্যই বেশি লাগবে, আর বেশি হলে সেক্ষেত্রে আমরা গুণ আকারে লিখব। এক সপ্তাহে যদি চাল কম লাগে, 4 সপ্তাহে চাল বেশি লাগবে, আমরা এটাকে 4 দ্বারা গুণ করব। এখন আমরা চেষ্টা করব উপরে এবং নিচে কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়। 4 একে 4, 4 4-এ 16। এই 4 দিয়ে যদি আমরা গুণ করি, 4 দিকে 4, 4 6 24 কেজি। এরপরে আমাদের এখানে দেখতে হবে 6 6 36-এর 6, হাতে থাকে 3, 5 6 30 আর 6 36 কেজি। তাহলে 366 কেজি চাল লাগে। এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে ঐকিক নিয়মের অঙ্কগুলো করার জন্য প্রথমত আমরা যেমন একটির মান নির্ণয় করে সমাধান করব, এতে করে আমাদের সমাধানটা সহজ হয়ে যাবে। ধন্যবাদ। নিয়মিত ভিডিও পেতে এবং সাজেশন পেতে আমাদের এই পেজটাকে ফলো করে রাখলে তোমাদের জন্য সুবিধা হবে। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।